স্যার, একাধারে আপনি অ্যাডভোকেট এবং অধ্যাপক এবং লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত, প্লাস এই জগরি জনকল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। আজকে এখানে রক্তদান হচ্ছে, কালকে 15ই আগস্ট, আজকে 14ই আগস্ট প্রাতকালে সন্ধ্যাবেলা আজকে রক্তদান শিবির হচ্ছে। এখানে প্রচুর লোক দেখছি রক্ত দিচ্ছে, কি বলবেন? আমরা সভ্যতার উষালগ্ন থেকে অনেক দূর এগিয়ে গেছি। টেকনোলজি আপনার এমন জায়গায় পৌঁছে গেছে যে মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে পা রাখছে, সেখানে জীবনের প্রাণের সন্ধান করা হচ্ছে, সেখানে থাকার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো পরীক্ষাগারেই রক্ত কৃত্রিম উপায়ে তৈরি করা সম্ভব হয়নি। রক্ত একমাত্র মানুষের শরীরের মধ্যে সাধারণভাবে তৈরি হয় এবং আমার রক্তে অন্য আরেকজনের, রামের রক্তে রহিম, রহিমের রক্তে রাম নতুন পুনরুজ্জীবন ফিরে পায়, নতুন একটা সূর্যোদয় তারা দেখতে পায়। সুতরাং আমার মনে হয় পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের দান করতে পারি, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান যদি কিছু হয় সেটা হচ্ছে রক্তদান। আমরা এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা লায়ন্স ক্লাব বিভিন্ন জায়গাতেই বিভিন্ন সময় এই প্রোগ্রাম করে থাকি। আমরা এবারে জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে আজকে আমরা এখানে রক্তদান শিবির আয়োজিত করা হচ্ছে। এর সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি এখানে কতজন আপনাদের টার্গেট আছে রক্ত? আমাদের এখানে টার্গেট আছে 60+, 60-এর অধিক মানুষ। ঠিক আছে। আপনার নাম? অমিত চ্যাটার্জি। কাকু, আজকে আপনার ছেলের ডাকে আমরা এখানে চলে এসেছি জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনে, যে আপনি সেক্রেটারি আছেন। আজকে আপনার এখানে কালকে স্বাধীনতা দিবস, তার আগে প্রাককালে আজকে 14ই আগস্ট রাত সন্ধ্যেবেলা প্রাতকালে আপনার রক্তদান শিবির, হেলথ চেক আপ হচ্ছে, আপনাদের পাড়াতেই হচ্ছে জাগরণী জনকল্যাণ ফাউন্ডেশনে, কি বলবেন? দেখুন, এটা তো যা হোক না কেন, এটা তো একটা অত্যন্ত কি বলবো, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা একটা শুভ উদ্যোগ। মানুষকে নানা রকমভাবে সহযোগিতা, হাত বাড়িয়ে দেয়। রক্তের যে কি প্রয়োজন সেটা আমরা সবাই জানি। এক বোতল রক্ত পেলে একটা যে কোনো মুমূর্ষ রোগীর কাজে লাগে, তার প্রাণটা বাঁচে। সেই সব শুভ উদ্যোগ এবং স্বাস্থ্য শিবির, আজকে আমরা যদি ডাক্তারদের কাছে যাই বা কোনো পরীক্ষাগারেই যাই, ফ্রি অফ কস্টে তো কিছু হয় না, এখন যাচ্ছে না। এই ব্যাপার চিকিৎসা ব্যবস্থা নিয়ে যা চলেছে সেগুলো তো আর মহত্ব না। যাই হোক, আমি তো মনে করি যে যতটুকু যা আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি, কখনো সাকসেস হচ্ছি, কখনো আনসাকসেস হচ্ছি, সেক্ষেত্রে বলা যাবে না। শুভ উদ্যোগ কম বেশি ভালো করেই হয়। যাই হোক, শুভ উদ্যোগের মধ্যেই আমরা আছি, এই বলেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই জাগরণী জনকল্যাণ ফাউন্ডেশন এই যে রক্তদান আজকে করছেন, এই রক্তদান শিবির আপনারা কত বছর ধরে এখানে মোটামুটি করছেন? এখানে আমরা রক্তদান শিবির করছি, আগে এটা জাগরি ক্লাব ছিল। বাবুদা, আপনি ডানলপ চত্বরে থাকতেন সবেদা বাগানে, আপনারও একটা সংগঠন আছে শুনেছি আমি। তা আজকে এই যে জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনে এসছেন, এদের এখানে রক্তদান চলছে এবং চক্ষু পরীক্ষা এবং হেলথ চেক আপ হচ্ছে, কী বলবেন? আমি প্রথমেই জানাবো যারা এখানে রক্ত দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। মানুষের জন্য এই রক্ত কারখানা তৈরি হয় না, এই রক্ত আমরা মানুষের থেকেই আমরা পাই ও মানুষকেই আমরা দিই। তো আমরা চাইবো সবাই এগিয়ে আসুক। আর জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনের যে কর্ণধার অযোধ্যা আছে, অশোক কাকু আছে, এনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পাড়ার প্রতিবেশীকে নিয়ে এত সুন্দর সংগঠন, সবাই এক জায়গায় জড়ো হয়েছে, সবাইকে নিয়ে কাজ করছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। পাড়ার প্রতিবেশীকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা এখানে স্বাস্থ্যশিবির যারা এসেছেন, ডাক্তারবাবুরা এসেছেন এবং যারা এজেন্ট আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা চাই আরও এরকম বহু জায়গায় যেন এরকম ক্যাম্প হোক, এই বলে আমি ধন্যবাদ। অরূপবাবু, আপনাদের আমার চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা চলে এসেছি
শিশুমঙ্গল হসপিটালের সামনে জাগরণী জাগরি জনকল্যাণ ফাউন্ডেশন, এই জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আজকে লায়ন্স ক্লাব দ্বারা এখানে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা ও হেলথ চেক আপ হচ্ছে। আপনি এই ক্লাবের একটা পোস্টে আছেন, কী বলবেন? আমাদের এই রক্তদান শিবির বা হেলথ চেক আপ এর আগেও আমরা বহুবার করেছি, কিন্তু লায়ন্স ক্লাবের সাথে আমরা প্রথমবার করছি। আর আমরা এই সেবামূলক কাজ অনেক বছর ধরেই করছি, কারণ যে আমরা মনে করি যে মানুষের সেবাতে কাজে লাগতে পারলে দেশের ভালো হবে, দেশের ভালো হবে। তাই জন্যই আমরা উদ্যোগটা নিয়েছি এবং আমরা বিভিন্ন সেবামূলক কাজে থাকি, যেরকম শুধু রক্তদান শিবির বা আপনার হেলথ চেক আপ, ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প নয়, এর সাথে সাথে আমরা কি বিভিন্ন ত্রাণের জন্য আমরা যাই এবং কম্বল বিতরণ করি। বিভিন্ন যারা ধরুন গ্রস্ত পরিবার থেকে ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা বই দান, বিভিন্ন বা পেন পেন্সিল এগুলো দিই, তাতে আমাদের এটা বরাবরই ট্রেডিশনটা চলে এসেছে, এটা আমরা বরাবরই করছি। এই জাগরণী জনকল্যাণ ফাউন্ডেশনে যে গত 2 বছর আগে যে করোনা গেল, করোনার সময় আপনার কী ধরনের কাজ করেছেন? যখন এই আপনার করোনা গেছিলো তখন আমরা কী করেছিলাম, বিভিন্ন লোককে, ফুটপাত যারা বাসিন্দা তাদেরকে গিয়ে আমরা খাবার একদম ডিরেক্টলি দিয়ে এসেছিলাম এবং বিভিন্ন দুস্থ পরিবার তাদেরকে প্রায় দিনই তাদের ত্রাণ সামগ্রী, মানে ইন দ্য সেন্স ধরুন চাল, ডাল, আলু, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেইগুলো আমরা প্রত্যেকদিন দিয়েছিলাম এবং শিশুদেরকেও আমরা দুধের প্যাকেট, বিস্কুটের প্যাকেট এগুলো আমরা সাপ্লাই করেছিলাম, যাতে তাদেরকে কোনো অসুবিধে না হয়। সোনাদা, আপনি আজকে এসছেন ল্যান্সডাউন শিশুমঙ্গল জনকল্যাণ ফাউন্ডেশন শিশুমঙ্গল হসপিটালের সামনে জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনে। এদের এখানে আজকে হেলথ চেক আপ, লায়ন্স ক্লাব থেকে হেলথ চেক আপ, তারপরে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির চলছে। আপনিও একটা সংগঠনের সঙ্গে প্রতিবন্ধী যুক্ত আছেন, কি বলবেন? না, এইসব হচ্ছে একটা মানবিকতার কাজ, যে মানুষের জন্য মানুষ, জীবনের জন্য জীবন, যে কথাটা সবাই বলে তার একটা উদাহরণ। কারণ রক্তর কোনো বিকল্প নেই, আর মানুষের সেবা দিতে গেলে, মানুষকে বাঁচাতে গেলে যে রক্তের প্রয়োজন হয়, সেই কাজটাই আজকে এনারা করছে। আর এই কাজটার জন্য আমরা এনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, এই জাগরি কল্যাণ সমিতি সেবা সংঘকে, যে রক্তের বিকল্প নেই, রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর বিজ্ঞান এখনও পর্যন্ত এই রক্তের বিকল্প খুঁজে পায়নি। তাই এই যে রক্তদান শিবির চলছে এবং স্বাস্থ্য শিবির চলছে, এই স্বাস্থ্য মানুষের একটা বিশাল বড় অঙ্গ। স্বাস্থ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা আছে বলে আমরা কিছুটা নিজেদেরকে বাঁচাতে পারছি এবং আয়ুর সংখ্যাটাও বেড়েছে। তাই এই কারণেই বলবো, যে সবাইকে বলবো যে এরকমভাবে এই জনমুখী কাজ আপনারা করে চলুন, আপনারা জনমুখী কাজ করুন। এই কথা বলি যে পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনও কিন্তু সাধারণ যে মানুষ আছে, যে পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে কাজ করেন এবং তাদেরকে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটা আমাদের মানে কি বলবেন, এই সংগঠনের যিনি আছেন অরূপদা বিশেষ করে জানেন যে আমার কাজের গতি কী এবং আমি কি কাজ করি। তা সবাইকে বলবো যে এই অনুষ্ঠানে যারা বিশেষ করে রক্ত দিচ্ছে, যে রক্তদাতা, তাদেরকে কুর্নিশ জানাবো, তাদেরকে নমস্কার জানাবো, যে তারা ছাড়া এই রক্তদান শিবির হতে পারে না এবং তাদের জন্য আমার ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা রইল, ঈশ্বর যেন তাদেরকে ভালো রাখে। ধন্যবাদ। আজকে আপনি জাগরি জনকল্যাণ ফাউন্ডেশনে এসছেন, এদের আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে, স্বেচ্ছায় রক্তদান শিবির, হেলথ চেক আপ এবং চক্ষু পরীক্ষা শিবির, কী বলবেন? আমি খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এই সাধারণ মানুষ, সাধারণ ঘরের ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে, মেয়েরা ছেলেরা সকলে মিলে উৎসাহিত হয়ে এই জনকল্যাণমূলক কাজ করছে, মানুষ সেবা করছে, রক্তদান শিবির হচ্ছে, নিজে রক্ত দিয়ে দিচ্ছে, নিজে করছে, অন্যকে বলছে রক্তদান, হেলথ চেক আপ হচ্ছে, নানান রকম কাজ হচ্ছে। এটা হচ্ছে মানুষকে ভালোবাসার জন্য চেষ্টা করা হচ্ছে। মানুষের আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ঘুচে যায়, আমরা সকলে মিলেমিশে সবাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন, সকলে মিলেমিশে কাজ করি, আমরা সকলে মিলেমিশে কাজ করতে চাই। সকলের মধ্যে আমাদের মধ্যে কোনো ব্যবধান না থাকে, প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেককে আমাদের অন্তর দিয়ে সেবা করবো, তাহলে আমার ভেতর থেকে মলিনতা কেটে যাবে। আমরা প্রত্যেককে ভালোবাসি, এটা হচ্ছে মনুষ্যত্ব। কী রাখবো, আমাদের মধ্যে মনুষ্যত্বটা নেই। আমি নিজের ছাড়া কাউকে বুঝছি না, এটা ঠিক নয়।
মানুষ মনুষ্যত্ব চাই, মানুষকে ভালোবাসতে হবে, এটাই আমরা চাই। এর মাধ্যমে মানুষের ঠাকুরের নাম